না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও মিলে না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না। ভালোবাসার জায়গা মদিনা, ও ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা। আরে আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার আর জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদমে ছাড়ব না। ভালোবাসার জায়গা। প্রচন্ড ঠান্ডা পড়ছে, কথা বলা যায়, ওয়াজেরও একটা সময় আছে, তারপরও আপনাদের খেদমতে আমি থাকতে হবে বক্তা আসার আগ পর্যন্ত। কষ্ট হবে না তো আপনাদের? আল্লাহর নবী আমাদেরকে ফর্মুলা দিচ্ছেন কি কি হক আছে। নূর নবীজি বললেন তোমরা তাদেরকে বেশি শাসন কইরো না, আবার একবারে ছেড়ে দিও না। নবী গো কেন? বলে তাদেরকে যখন বানাইছে হাড্ডিটা একটু বাঁকা ছিল, এই জন্য দেখো গেটির রক্ত একটু সব সময় বাঁকায় থাকে। হাজারো বুঝাইলে বুঝে না, হাজারো সান্ত্বনা দিলে সান্ত্বনা মানে না। বাঁকা যে এমন বাঁকা, আবার বেশি যদি শাসন করতে যায় টুসকুরা তালাক দিয়া বাপের বাড়ি চলে যায়। আবার একবারে যদি চাইরা দেয় মার্কেটে মার্কেটে ঘুইরা নিজের জীবন শেষ কইরা পুরা সংসারটারে ধ্বংস কইরা দেয়। এই জন্য নবী বলছে উম্মত রে, তোমরা নারীদের সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। যদি তোমরা বেশি করতে যাও ভেঙ্গে যাবে, ছেড়ে দিলে নষ্ট হয়ে যাবে। আমার নবী ফর্মুলা দিয়ে দিলেন কিভাবে আমরা আমাদের মায়েদেরকে, আমাদের বিবিদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের স্ত্রীদেরকে শাসন করব। এবার নূর নবীজি আরো ঘোষণা করে দিলেন, রে উম্মতেরা শোনো, আন মুআবিয়া ইবনে হাইদাতা ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি ক্বালা আন তুতঈমাহা ইযা তুঈমতা ওয়া তাকসুহা ইযা ইকতাসাইতা ওয়া লা তাদরিবিল ওয়াজহা ওয়া লা তুকব্বি ওয়া লা তাহজুর ইল্লা ফি বাইতি। রাওয়াহু আবু দাউদ। মুআবিয়া ইবনে হাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি বললাম আল্লাহর রাসূল গো, আমাদের কোনো ব্যক্তির উপর তার স্ত্রীর কি কি অধিকার রয়েছে? নূর নবীজি ফরমান তুমি যখন আহার করবে তাকেও তুমি আহার করাবে। সুবহানাল্লাহ বলবেন না? এক নাম্বার, আমার নবীকে যখন সাহাবী জিজ্ঞেস করেছে, মুআবিয়া ইবনে হাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, তিনি বলেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ স্ত্রীদের, আমাদের উপরে স্ত্রীদের কি কি হক আছে? আমার নবী এক নাম্বার ফর্মুলা দিচ্ছেন। এক নাম্বার হলো
তুমি যা আহার করবা তাদেরকেও তা আহার করায়ও। সুবহানাল্লাহ বলেন। এখন আমার নবীর এই নিয়ম যদি আমরা চালু করি, ভালোবাসা বাড়বে না কমবে? বাবা আপনারা কষ্ট পাইতেছে, একটু একটু কথা বলেন আমার সাথে। তাবারুক তো আছে, আলহামদুলিল্লাহ তাবারুক আছে না? তো তাবারুকের সময় কমপক্ষে মানুষ আসলে চলবে, শুক্রিয়া। এখন যারা আছেন আপনারা আসলি, এগুলি আসল। আর পরে যেগুলি আসবে ফ্যাকেটের জন্য আসবে, এগুলি ওয়াশ টোয়াশ দরকার নাই। হুজুর কত্তনে শুধু ইয়া নবী সালাম আলাইকা কই দাঁড়াইবেন আর আমরা দৌড় দেবো। বাড়িতে আসি ঘুম ভেঙে যাবো, তবুরুকের টান্না আছে, ঘুম কি আর ফুরাফুরি আইসে নি, কিছুটা আইসে কিছুটা কাঠের ভিতরে আইসা পড়বো দৌড় ফেরে। যাই হোক, যারা তাবারুকের জন্য আসবে ওদের তাবারুক আমরা দেব ইনশাআল্লাহ। আমরা যারা এখানে বসছি, এটা আল্লাহ পাকের অশেষ নিয়ামত, অশেষ নিয়ামত। আল্লাহ কবুল করুক যদি বলি আমিন। নূর নবীজি বলছেন, শোনো, 1 নম্বর ফর্মুলা হইল তোমরা নিজে যা আহার করবে বিবিদেরকেও তা আহার করাইবে। এই ক্ষেত্রে আমাদের অনেক ডিফারেন্স আছে। হুজুর আপনিও তো বাড়িয়ে বাড়িয়ে দাওয়াত খান, প্রতিদিন মুরগার রান খান, এখন আপনি আপনার বিবিরে কি করবেন? ফেস কিন্তু লাগাইন না মানুষ আছে, ছুটেন না মানুষ নাই। আমার নূর নবী কইছে, উম্মত রে, 1 নাম্বার ফর্মুলা, তুমি যা খাও তোমার বিবিরেও তুমি তা খাওয়াইও। এটার বিষয়টা হলো, আমরা অনেক সময় আমার বন্ধুরা বন্ধুদেরকে নিয়ে চাইনিজ হোটেলে চলে যান, ফোড়া মুরগা খান, শিক কাবাব খান, বডি কাবাব খান, কি জানি কয় মাসালা খান, কত কিছু খান বন্ধুদেরকে নিয়ে। আর বাড়িতে আইসা মায়েরার কাছে মানে বিবিরার কাছে আইসা ওয়াজ করে, এ বিবি কচুর শাক খাইও, এটার ভিতরে চোখের জ্যোতি পারবো। এরম ফোনটা আমরা দেশে আছে না নাই? এবারে যখন খায় চাইনিজ হোটেলে বডি কাবাব খায়, চাপ খায়, গ্রিল খায়, মশালা খায়। ওই কুমিল্লাতে একটা নতুন এসে জেনজা রেস্টুরেন্ট, কত খাবার যে নতুন নতুন বের হইতেছে, এত এত আইটেমের খাবার। আমার বন্ধুরা কিন্তু ওখানে যায় আর বন্ধুদেরকে নিয়ে মজার মজার করে খাইতেছে। আর বাড়িতে আইসা নিজের বিবিরে পাশের বাড়ির মলসা চাকরি আনতে পারো না, কয় কি রে, এগুলি খাইলে শরীরে শক্তি হইব। কয় কচুর টোকা খাইও, কি রে, কয় এগুলি খাইলে চোখের জ্যোতি বাড়বো। শাক সবজি বেশি খাইও, শরীরে চর্বি বাড়বো না। বিবিরে ওয়াজ করে শাক সবজি খাইও, আর এবারে যাইয়া চাইনিজ রেস্টুরেন্টে বইসা আপনাদের বড়রা দিয়া ডুইকা দেখলাম অনেকগুলি চাইনিজ রেস্টুরেন্ট হয়ে গেছে। আছে না, আছে না, অনেকগুলি হয়ে গেছে। এখন আর গ্রাম আর গ্রাম নাই, এখন আর কুমিল্লা শহরে যাইতে হইব নাকি। দেখলাম যে অনেকগুলি চাইনিজ রেস্টুরেন্ট এবং ভালো ভালো মানের উন্নত মানের চাইনিজ রেস্টুরেন্ট হয়ে গেছে। এখন আমার নবীর প্রথম ফর্মুলা হইল, এ উম্মতেরা শোনো, তোমরা যদি তোমাদের স্ত্রীর সাথে প্রথম কাজ হইল তোমরা ভালো যা খাইবা তোমার বিবির জন্য তা করবা। হুজুর আপনি যেটা বলতেছেন এটা তো আমি বলি না, আমার নূর নবী বলছে। তাইলে আমরা যা খাই তা বিবির জন্য তো সব সময় সম্ভব না, এটা আমার নবী শিক্ষা দিয়েছে। ও স্বামীরা, তোমরা যখন বাজার থেকে হোক, ব্যবসা থেকে হোক, বাহির থেকে হোক, ঘরে যখন আসো আর কিছু পারো আর না পারো, তোমার বিবির পছন্দের একটা জিনিস নিয়ে আসিও। তোমার বিবি যেটাকে বেশি ভালোবাসে ওইটা তুমি তোমার বিবির হাতে যদি উঠাইয়া দাও, দেখবা কত খুশি তোমার বিবি হইয়া যাবে। ওই সংসারে আর কোনোদিন বিচ্ছেদ হবে না। হয়তো তুমি সমাজে বেশি খাওয়া লাগে এই জন্য তুমি তোমার বিবিকেও এটা খাওয়াতে হবে, বিষয় এমন না। আমার নবী বলছেন, তুমি যেটা খাও, তুমি যেটা খাও তুমি তোমার বিবির জন্য সেটা পছন্দ করো, অর্থাৎ তুমি অন্যটা হইলেও তোমার বিবির জন্য তুমি নিয়ে আসো। এটা হলো আমার নবীজির 1 নাম্বার ফর্মুলা। 2 নাম্বারে আমার নবী বলতেছেন, তুমি যখন কাপড় পরিধান করো তাকেও তুমি পরিধান করাও। মারহাবা কোন, তুমি যখন কাপড় পরিধান করো তাকেও তুমি কাপড় পরিধান করাও। তুমি যখন কাপড় পরিধান করো তাকে তুমি কাপড় পরিধান করাও। অর্থাৎ আমরা বুঝতে পারছি আমাদের জন্য একটা কাপড় কিনলে আমরা বিবির জন্য একটা কিনে দেব। নূর নবীজি সর্বশেষ বলে দিলেন, এ উম্মতেরা শোনো, তোমরা কখনো তোমাদের বিবিদের মুখমণ্ডলে কখনো আঘাত করিও না। আমার নূর নবীজির আদেশ, জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু
আমার নবীজি এই ফর্মুলাগুলি আমাদেরকে দিচ্ছেন। নবীজি কেন বললেন তোমরা চেহারার ভিতরে মাইরো না, কারো চেহারায় মারা যায় না। এটা আমার নবী স্পেশালি নারীদের কথা বলেছেন, স্পেশালি নারীদের কথা বলেছেন। শুধু নারীরা নয়, পুরুষ হোক নারী হোক, কারো চেহারায় আঘাত করবেন না। আপনি যদি শাসন করতে হয় তার শরীরের অন্য জায়গায় করবেন, তো আপনি তার শরীরের এই চেহারায় আঘাত করবেন না, কারণ এই চেহারা আমার আল্লাহ বড় মায়া কইরা বানাইছে। এই স্পেশালি আমার নবী নারীদের ক্ষেত্রে কথাটা বেশি বলেছে। আমরা মাঝে মাঝে পেপার পত্রিকায় দেখি যৌতুকের জন্য নারীদেরকে দাগ লাগানো হয়, নির্যাতন করা হয়, মারধর করা হয়, চেহারাকে জলসে দেওয়া হয়, অ্যাসিড মারা হয়। অথচ আল্লাহর হাবিব নিষেধ করেছেন, সাবধান তোমরা তোমাদের নারীদের চেহারায় আঘাত করিও না। এ মহিদপুরের ভাই বাবারা, আমার নূর নবীরাদের, আমার নূর নবী নিষেধ করে গেছেন নারীদের চেহারায় তোমরা আঘাত করিও না। তারপরে আমার নবী বলছেন অশ্লীল ভাষায় তোমরা কখনো গালি দেবে না, ঘরের ভিতর ব্যতীত। আমার নূর নবী নিষেধ করেছেন অশ্লীল ভাষায় গালি দেওয়ার জন্য, আমার নবী নিষেধ করেছেন। তার মানে এখন আমাদের মাঝে যে গালি গালাজের রেওয়াজ আছে, এগুলি যদি দুই একটা কিতাবাদি লেখা যাইতো, অনেক কিতাব তো দেশে লেখা হয়, দুই একটা গালি গালাজের কিতাব যদি লেখা হইতো। আমরার কুমিল্লাতে এক বেড়া আছে, এবার মানুষের সেতা, এবার হইলো ধরেন বুড়ো হয়ে গেছে, নাম হলো বাচ্চু, মানে দাঁত মাত পড়ে গেছে, কিন্তু বেড়ার নাম কি বাচ্চু। তো ফুলাই নে বাচ্চু কইলে এবার সেটা দেখা, এখন এবার নাম তো মা বাপে রাখিয়া গেছে বাচ্চু মিয়া। এখন ফুলা বাইনে এবার বুড়ো হয়ে গেছে, ফুলা বাইনে কয় বাচ্চু মিয়া, তো বাচ্চু মিয়া কইলে এবার রাখিয়া যায়। আমি এই যে মুখে দিয়া এরকম কিছু আছে না, আছে না, এরকম কিছু পাগলা টাইপের সমাজে থাকে। গালি যখন আমরা আরেকটা পাগলা আছে, আরেকটা পাগলা আছে আমরা পাত্রে পাড়া, আমরা সাইনের ভিডিও সাইরেন না, সাল্লাহ হাতাল আমার ফিটা লাগাবে ধরে গেবে, সাইরেন না ভিডিও ক্যামেরা ধরেন না। এটি আরেক পাগলা আছে, হাতে এক নিয়ে আসে, না হইলো 20-30টা গালি দিতে পারে, এক নিয়ে আসে, শুধু এত কিছু কইছেন হাতে এক নিয়ে এসে গালি গালাজ শুরু করে দেব। গালি গালাজ করা কিন্তু এটা বড় গুনাহের কাজ, এগুলি করবেন না। তাহলে আমার নবী নিষেধ করেছেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। এবার আসুন স্বামীদের ব্যাপারে কিছু কথা আছে। আসলে ওয়ান মুআযিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল আল মারআতা আন তাসজুদা লি যাওজিহা মিন আযীমিন হাক্কিহি আলাইহা ওয়া লা তাজিদু ইমরাআতুন হালাওয়াতাল ঈমান হাত্তা তুআদ্দি হাক্ক যাওজিহা ওয়ালাউ সালাহা নাফসাহা ওয়া হিয়া আলা যুহরি কাতাবিন রাওয়াহুল হাকিম। মুআয তিনি বলেন, যদি কেউ আমার রাসূল বলেন, যদি কেউ কাউকে সেজদা করার আদেশ দিতাম তাহলে অবশ্যই প্রত্যেক স্ত্রীকে আদেশ দিতাম যেন তার স্বামীর কদমে সেজদা করে। সুবহানাল্লাহ পরে কয়েন। আমার নবী বলছেন যদি কাউকে সেজদা করার অনুমতি থাকতো তাহলে প্রত্যেক স্ত্রীকে বলা হতো যে তোমরা তোমাদের স্বামীদের কদমে সেজদা করো। সেজদা একমাত্র মালিককে, জোরে বলুন। কোনো মাজারে, কোনো জায়গায় সেজদা আমরা সুন্নিরা দেই না, আমরা সুন্নিরা চুমা দেই। চুমা এক জিনিস, সেজদা আরেক জিনিস। এখানে বেজাল লাগিয়ে দেয়, একবারে প্যাস লাগিয়ে কয় ওরা সেজদা দেয়। নাউজুবিল্লাহ। কেউ যদি সেজদা দেয় তরিকতের নামে, তাসাউফের নামে, আমরা কখনো তাকে সুন্নি মনে করি না এবং তাসাউফ তরিকতবিদ মনে করি না। আমরা মনে করি সেটা ভণ্ড, সেটা ভণ্ড। সেজদার মালিক একমাত্র আল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। তো সেজদা দেব আমরা আল্লাহকে, সেজদা দেব আমরা আল্লাহকে। ওই আল্লাহর সেজদা যেটা একমাত্র আল্লাহ মালিক, আমার নবী কোথায় এক্সাম্পল দিচ্ছেন দেখেন। কত গুরুত্বপূর্ণ বিষয় হলে নবীজি বলছেন, আমি যদি কোনো সেজদার যদি কোনো হুকুম থাকতো আল্লাহকে ছাড়া, কাউকে সেজদা দেওয়ার যদি কোনো হুকুম থাকতো, তাহলে আমি প্রত্যেক স্ত্রীকে বলতাম তার স্বামীকে সে যেন সেজদা করে, তার স্বামীকে সে যেন সেজদা করে। তার মানে ও স্ত্রীরা, ও মায়েরা, আপনার স্বামী আপনার কাছে কত গুরুত্বপূর্ণ বিষয়, কত গুরুত্বপূর্ণ বিষয়। সেই স্বামীকে যদি আপনি বাপের বাড়ির টাকার গরম দেখিয়ে আর সাদা চামড়ার বহর দেখিয়ে আপনি যদি আপনার স্বামীটাকে কষ্ট দেন, আমার নূর নবীজির ঘোষণা অনুযায়ী
আমার নূর নবীজির ঘোষণা অনুযায়ী আপনি কত বড় অপরাধের কাজে জড়িত হয়ে গেলেন। আমরা সেই জায়গা থেকে আমরা যাতে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমার নূর নবী আরও বলছেন, কোনো ইমানের স্বাদ পাবে না যতক্ষণ সে তার স্বামীর হক আদায় না করে, যদিও সে তাকে উটের পিঠে থাকা অবস্থায় পায়। এখানে কিছু গুরুত্বপূর্ণ হাদিস আছে, আমি একটু ওয়াজ না, আমি এগুলি টাইনা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমার নবী বলছেন যে তোমরা তোমাদের স্বামীদের হক আদায় করো। তারপরে আরেকটা হাদিস আছে, একটু মনোযোগ দেন। আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাআ রাজুলু ইমরাআতাহু লিফিরাশিহি ফালাম তাতিহি ফাবাতা গাদবানান আলাইহা লানাতাহাল মালায়েকাতু হাত্তা তুসবিহা, মুত্তাফাকুন আলাইহি। আবু হুরায়রা থেকে বর্ণনা, আমার নবী ঘোষণা করেন, যখন কোনো স্বামী তার স্ত্রীকে বিছানার আহ্বান করে কিন্তু তার আহ্বানে সাড়া দিল না, তাই তার স্বামী তার স্ত্রীর উপর রাগান্বিত অবস্থায় রাত কাটায়, ফেরেশতারা ওই স্ত্রীর উপরে সকাল পর্যন্ত লানত দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। ফোলাফাইনে বুঝতো না, আপনারা ডরাইতেছেন কি রে হুজুর, এমনি ডাইরেক্ট কইলেতেছেন না, এটা আমার নবীর হাদিস। আমার মা বোনেরা যদি না জানে, স্বামীরার প্রতি ভয় আসবো তাদের, মোহাব্বত আসবো তাদের। আমার নূর নবী কি বলতেছেন দেখেন, যে তোমাদের স্বামীরা যদি স্ত্রীদেরকে রাতে তাদের পাশে আসার জন্য ডাকে, ডাকার পরে কোনো স্ত্রী যদি স্বামীর ডাকে সাড়া দিল না, সে রাগ করে অন্য জায়গায় শুয়ে রইল বা আলাদা হয়ে রইল, আমার নূর নবী ফরমান, ওই স্বামী রাগ করার কারণে, স্ত্রী তার কাছে না আসার কারণে, ডাকে সাড়া না দেওয়ার কারণে, ওই সারাটা রাত্র ওই স্ত্রীর উপরে ফেরেশতারা লানত দিতে থাকে। নাউজুবিল্লাহ পরে কইেন নাকি? কি গুরুত্বপূর্ণ বিষয় দেখছেন আমার ভাইয়ের, আমার বিষয় ধরাই দিয়েছেন স্বামী স্ত্রী নাকি, স্বামী স্ত্রীর বিষয়। তাইলে আমার মা বোনেরা খুব সাবধান হয়ে যান, খুব সাবধান হয়ে যান, খুব সাবধান হয়ে যান যে আপনার স্ত্রী স্বামী যখন আপনাকে ডাকবে, অবশ্যই আপনি আপনার স্বামীর ডাকে আপনার স্বামীর ডাকে আপনি সাড়া দিতে হবে, আপনার স্বামীর ডাকে আপনি সাড়া দিতে হবে। আমার নবীজি আর অনেকগুলি বর্ণনা করে গেছেন। নূর নবীজি মেরাজে যাইয়া অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামী দেখেছেন। নাউজুবিল্লাহ বলেন। অধিকাংশ মহিলাদেরকে আমার নবী জাহান্নামে দেখেছেন। সাহাবীগণ বলেন, হুজুর কি কারণে? তিনি বললেন, মহিলাদের কুফরির কারণে। জিজ্ঞেস করে তারা কি কুফরি করে? তিনি বলেন, তারা তাদের স্বামীদের সাথে নাফরমানি করে, স্বামীদের অনুগ্রহকে অস্বীকার করে। তুমি যদি তাদের কাউকে এক যুগ তাদের অনুগ্রহ করো, অতঃপর তোমাদের থেকে কিছু ত্রুটি হলেই তোমাদের থেকে তারা তোমাদের প্রতি তারা তোমাদের থেকে কখনো কোনো মঙ্গল দেখলাম না। অর্থাৎ এই হাদিস মুবারকা দ্বারা আমার নবী একটা বিষয় পরিষ্কার করেছেন, যেটা হলো যে নারীদের এমন এক অবস্থা, আপনি তাদেরকে সারা বছর খাওয়াইছেন, একটু যদি 19-তে 20 হয়েছে, তুই আমার লাগে কি করছ, এরকম হয় কি হয় না? 3-4 বছর আপনি তারা খাওয়াইলেন, সংসারে অভাব নাই, হঠাৎ করে অবাক লাগলে সবচেয়ে বেশি চিনা যায় বিবিরে, ঠিক কিনাও? আপনি ধরেন আপনার যখন ব্যবসাটা ভালো আছিল, বিদেশ করছেন, আপনার সব কিছু ভালো আছিল, আপনার স্বামী আপনার স্ত্রী আপনার কাছে একবারে গলার মালা হিসাবে, কিন্তু যখন আপনার ব্যবসার একটু মন্দ হয়ে গেছে, বিদেশে টাকা পয়সা আর ভালো করে কামাইতে পারেন না, তখনই আপনার স্ত্রীর রূপ, আসল রূপ বোঝা যায়, আসল রূপ বোঝা যায়। মা বোনেরা রাগ করেন না, মহিতপুরে এমন মাইয়া নাই, এমন স্ত্রী নাই, না থাকতে পারে, এগুলি ভালো এলাকা, ভালো গ্রাম, আমরা বিশ্বাস আছে। কিন্তু আমার নূর নবী যে হাদিসটা কইছে, এই অনুযায়ী বোঝা যায় বহির্বিশ্বে এরম নারীর অভাব নাই, ঠিক কিনা বলেন? আমার নবী কইছে, আমি বেশিরভাগ নারীদেরকে জাহান্নামী দেখছি, কারণ তারা স্বামীদের সাথে নাফরমানি করে, স্বামীদের সাথে নাফরমানি করে। হুজুর কিভাবে? কয় 1 বছর আপনি তারারে খাওয়াইছেন, ফরাইছেন, ফিন্দাইছেন, হঠাৎ করে আপনি কত দুর্বল হয়ে গেছেন, এই তো বিবি লাভ দিয়ে উঠা কয়, আমি তোর ভাত খাইতাম না। কয়নি? এটা আমার নবী হাদিসে বলছে, ভাই আমি তো বলি না, আমার নবী বলছেন, আর বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমার এক লোকের সাথে গঠন, সে চায়নার সাথে ব্যবসা করতো, কোটি কোটি টাকার ব্যবসা ছিল, বাংলা মোটরের টাইলসের ব্যবসা। হঠাৎ করে তার ব্যবসা ইনফোর্টে মাল আসতো, তো সরকারিভাবে মালটা আটকে গেছে। একবারে 1 কোটি টাকার মাল ডেলিভারি করা হতো, কয়েকটা মাল আটকে যাওয়ার পরে লোকটা কি করছে, এরকম হয় না,
হঠাৎ করে ব্যবসায় দশ নেমে যায়, লোকটা বিপদে পড়ে গেছে। বিশ্বাস করেন কিছুদিন আগে আমার কাছে একটা ফোন আসলো, মানে তারা লন্ডন চলে গেছে আর কি, যখন দেখছে বিপদ লন্ডন চলে গেছে। লন্ডন চলে যাওয়ার পরে একটা ফোন আসলো যে তার স্ত্রীটা তার সাথে সব সময় খারাপ আচরণ করে। মানে আমার কাছে তাবিজ চাইছে আর কি, তাবিজ দিতাম। আমি তো তাবিজ টাবিজ দিই না, আমি কবিরাজিও করি না। তো আমি দেখাই দিছি, আমি বলছি দান অমুক জায়গায়, আমি তো ইতাব লিখি টেকি না, এগুলো আমি পারি না। তো ঘটনাটা একবার বাস্তব। তো এক সময় তার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ছিল, মানুষকে বিলাইতো, দিত, খাইতো, স্ত্রীও ভালো ছিল। এখন সে লন্ডনে চলে গেছে, তার কাছে টাকা পয়সা নাই, কিছু কামাই করতে পারলে খায়, নাহলে সংসারে অভাব অনটন। এই বিবিত ফলটি লইয়া লেছে। তখন উনি কষ্টের থেকে ফোনটা দিয়ে গেছে, হুজুর আমি এত কোটি টাকার মালিক ছিলাম, আমার সব কিছু চলে যাওয়ার কারণে আজকে আমার ঘরের স্ত্রীও আমাকে কষ্ট দিচ্ছে। আরেকটা ঘটনা মনে পড়ে গেছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নূহ নবীর যখন প্লাবন হয়, এটার পিছনে আমরা আরেকটা সূত্র পেয়েছি। সেটা হলো নূহ নবীর একজন স্ত্রী ছিল, যেটা নূহ নবীর মনে কষ্ট দিয়েছে। নূহ নবীকে যখন নূহ নবীর কওমেরা মারধর করেছে, তখন রক্তাক্ত করে ফেলেছে, তখন ওই নূহ নবীর স্ত্রী নূহ নবীকে পাগল বলেছিল। তখন তিনি এত কষ্ট পাইছে আর বলছে, আল্লাহ এলাকার মানুষ আমাকে চিনে না, বাহিরের মানুষ আমাকে চিনে না, আমার ঘরের স্ত্রীও কি আমাকে চিনে না। সে কষ্ট পেয়ে শুধু আল্লাহকে ডাক দিছে, আল্লাহ প্লাবন দিয়ে পুরো জাতিকে ধ্বংস করে দিছে। এই জন্য স্বামীদেরকে কষ্ট দিয়েন না। স্বামীর যতক্ষণ সামর্থ্য আছে অতক্ষণ সে আপনার খেদমত করবে। আর যদি কষ্ট দেন, আমার নবীর আজকের যে সর্বশেষ এই বুখারীর 2য় খণ্ডের যে হাদিস শরীফ আপনাদেরকে শোনাইলাম, নবীজি বলছেন যে স্বামীদেরকে যারা কষ্ট দেয়, ওই নারীরা আমি বেশিরভাগ তাদেরকে জাহান্নামে দেখেছি। এরা হলো কে? তারা হলো স্বামীর প্রতি তারা শুকরিয়া আদায় করে না। স্বামীর যদি একটু অসচ্ছল হয়, স্বামী যদি একটু বিপদে পড়ে, তারা স্বামীর প্রতি অত্যাচার শুরু করে দেয়। ওই সমস্ত নারীদেরকে লানত 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 দিয়েছেন এবং তারা জাহান্নামী, এবং তারা জাহান্নামী। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন বলেন। কার কাছে ওয়াজ করছি মা বোনের সব ঘুমিয়ে রয়েছে মনে হয়। আর যদি দুই একটা হজাক থাকে তাহলে তো কিছুটা পরিবর্তন যদি আসে, তাইলে আমাদের সংসারে শান্তি হবে কি হবে না বলুন? আরো জোরে বলুন, হবে কি হবে না? এবার আমরা একটু সামনের দিকে বাড়ি, কষ্ট হইব আপনাদের। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আফর, তুমি জীবন তুমি মরণ, আধার গরে তুমি আফর, তুমি মোদের আশার আলো, তুমি মোদের তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ আমার নূর নবী বিনে আর কেউ আছে? জোরে বলুন, আমার নবী ছাড়া আর কেউ আছে? আমার নবী হইলেন রহমাতাল লিল, আমার নবী হইলেন রহমাতাল লিল। আমার নূর নবীর উসিলা দিলে গুনাহ মাফ হয়। জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় নবী আপনাদের আমাদের জন্য কত দয়াবান, একটু শুনবেন নি আপনারা? একটু শুনবেন। হুজুর আসার আগ পর্যন্ত আমি একটু এই সাবজেক্টে চলে যাচ্ছি। ইজা জাম নাসরুল্লাহি ওয়াল ফাতহ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا। আমার আল্লাহ কয়, বন্ধু আপনি আমি আল্লাহর প্রশংসা করেন,
আমি আল্লাহর প্রশংসা করেন এবং আপনি ইস্তেগফার পড়েন, আপনি তাওবা পড়েন। এই মহিদপুরের ভাই বাবারা, আমাদের নবীর কোনো গুনাহ আসেনি? জোরে বলুন, গুনাহ আছে? শুধু আমাদের নবী না, কোনো নবীর গুনাহ? তাহলে গুনাহ যদি না থাকে তাওবা পড়বে কেন? গুনাহ যদি না থাকে ইস্তেগফার পড়বে কেন? বন্ধু, গুনাহ না থাকলে আল্লাহ কেন নূর নবীরে তাওবা পড়ার জন্য বললেন, ইস্তেগফার পড়ার জন্য বললেন? এটার একমাত্র কারণ আমার আল্লাহ কয়, বন্ধু গো, আপনার ইস্তেগফারের কারণে, আপনার তাওবার কারণে আপনার গুনাহগার উম্মতদেরকে আমি নাজাত দিয়া দেব। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পেয়ারা রাসূলকে বলে, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। মা আয়েশা আমার নূর নবীকে দোয়া করার জন্য বলতেছে। তো আমার নবী হাত উঠাইছে, আমার নবী হাত উঠাইছে আল্লাহর কাছে, আল্লাহ আমার আয়েশারে তুমি মাফ করে দাও, আগের গুনাহ মাফ কর, বর্তমানেরটিও মাফ করো, ভবিষ্যতেরটিও মাফ করো। তো নূর নবীর জবান মোবারকের দোয়া কি বিফলে যাইব? জোরে কোন বিফলে যাইব? তো আমার নবী দোয়া করছে, মা আয়েশার দোয়া শুইনা খুশি, হাসতেছে, আনন্দ করতেছে। আমার নূর নবী কয়, আয়েশা তুমি হাসো কেন? আনন্দ কেন তোমার চেহারায়, তোমার মুখে আনন্দ কেন? হুজুর বিরিয়ানি খা, বিরিয়ানি দিতাম, এদিকে স্যার, এদিকে স্যার, বিরিয়ানি আছে ইনশাল্লাহ, আয়সা পড়বো, হুজুর আসবে, বিরিয়ানি আসবে ইনশাল্লাহ। মাশাল্লাহ, আজকে তো ঠিক আছে। এই প্রবাসীবার অনেক কষ্ট করে মাহফিলটা সাজিয়েছে। দেশে বিদেশে যোগাযোগ তো একটু শিডিউলের বিপর্যয় হয়, আমি বুঝতে পারছি। কারণ আমি আসার নাম চেয়ারে আমার দিয়ে কেউ চিনে না। আমি কিরে গত 2 বছর না 3 বছর মাহফিল করছি এখানে, মনে হয় কেউ দিয়ে চিনে না। আর আজকে অটো দিয়ে আসি তো এর লেখা, আর গাড়ি ফোন করছি, গাড়িও লেখা, হুজুর আমি বাগমারা যাই। তো আমি আপনি বাগমারা থাকেন, আমি যাই গিয়ে মাহফিলে। এই জন্য আমি আয়সা পড়ছি একটু বাইঙ্গা, সহজ তো, কুমিল্লা থেকে জাঙ্গালিয়া, এদিকে খুব সহজ আসার জন্য। এই জন্য আয়সা পড়ছি, অটো থেকে নামা দাঁড়ায় রয়েছে, কেউ চিনে না। পরে আমিও কারে কম, আমিও তো কারোর চিনি না। আমি চিনি শামসু ভাই, সাদেক ভাই, তারা আমার সাথে এতদিন, আমার আজকের এই 10 তারিখে সিলেট সুনামগঞ্জের একটা প্রোগ্রামের জন্য 1 মাস তারা ঘুরছে, 1 মাস ঘুরছে। আমার ফুস্টার শো পাঠাইছে, সামনে বছর ফাইনাল করে দিছে। হুজুর এই বছর নিতে পারছি না, আপনি, আমি যেহেতু সাদেক ভাই তার প্রোগ্রামটা আগে রাখছি, আমি এটা সুনামগঞ্জ আমাকে হাদিয়া কম দিত, সিলেট সুনামগঞ্জ হাদিয়াকে কম দিত, এখান থেকে রিডাবল হাদিয়া সেখানে দিবে। কিন্তু আপনাদের এখানের দাওয়াত আগে রাখা এটা হাদিয়ার বিষয় না, এখানে প্রোগ্রাম আগে রেখেছে, এখানে আগে আসতে হবে, সেই জন্য। তো এই এসেছি, আমার ভাইয়েরা ভাইদের সাথে যোগাযোগ, তারপর আসার পর আমার ভাইয়েরা যখন পরিচয় হলো, ভালো আলহামদুলিল্লাহ, খাবার দাবার খাইলাম। তো এই মাহফিলগুলা দেশে বিদেশে যোগাযোগ একটু শিডিউলের বিপর্যয় হয়। তবে আমি অনুরোধ করব আপনাদেরকে, বক্তা যারা আছে তাদেরকে একটা টাইম সেটিং করে দিবেন। যদি তার আগে প্রোগ্রাম থাকে তাহলে সেভাবে সেটিং হবে, আর যদি প্রোগ্রাম না থাকে সেভাবে সেটিং হবে। এখন যদি মাহফিলে এসে যদি কেউ বলে আমার একটা প্রোগ্রাম আছে যাইতে হবে, তখন তো আর মাহফিল কমিটি একটা শিডিউল চেঞ্জ করতে পারে না, তখন একটা বিপদ হয়ে যায় বাবা। এই জন্য সবাই আমরা আলেম ওলামারা যদি একটু বুঝে শুনে চলি, তাহলে আমাদের জন্য শান্তি হবে, আমাদের ভাইয়েরা কষ্ট পাবে না। কারণ তারা মাহফিলগুলো অনেক কষ্ট করে। আজকে এতজন আলেম এখানে এসার পর থেকে ওয়াজ করছে মাত্র কয়জন? 2 জন। আনসারি হুজুর করলো, আর এখন আমি উঠলাম, আর ফিসা হুজুর তো উনি আসলে যদি দোয়া গিট উনি চলে গেছে। কিন্তু এখানে অনেক আলেম ওলামা আছে, বাকিরা কোন সময় করবে এটা আল্লাহ পাক ভালো জানে, নাকি তবরুকের পর এটা আপনারা ভালো জানেন। যাক, তো যাই হোক, বলছিলাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই আনন্দ। আমার নূর নবী কয়, আয়েশা তোমার আনন্দ কেন? বলে, হুজুর আপনি যে আমার জন্য দোয়া করছেন, আপনার দোয়া তো বিফলে যাবে না। হুজুর আপনার দোয়া তো বিফলে যাবে না, আপনি আমার জন্য দোয়া করছেন আল্লাহ যাতে আমার আগের গুনাহ বর্তমান ভবিষ্যৎ সব কিছু আল্লাহ মাফ করে দেয়। এই জন্য আপনার দোয়ায় আমি খুশি হইয়া হাসতেছি। আমার নূর নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, ও আয়েশা,
আমি তোমার জন্য এই দোয়া করার কারণে তুমি খুশি হইছ। আরেকটা সংবাদ তুমি শুনিয়া লও রে আয়েশা, আয়েশা আরেকটা সংবাদ তুমি শুনিয়া লও। আমি তোমার জন্য এখন যেই দোয়াটা করছি, আমি প্রতিনিয়ত আমার আল্লাহর কাছে আমার উম্মতের জন্য এইভাবে দোয়া করি। সুবহানাল্লাহ। একটু জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশার জন্য একবার দোয়া করছে, মা আয়েশা খুশি হয়েছে। আর আমার নবী কয়, আয়েশা তুমি খুশি হয়েছো? আমি তো এই দোয়াটা আমার উম্মতের জন্য সব সময় করি। এই জন্য আল্লাহ বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তো আরো বলে দিয়েছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলছেন বন্ধু গো, হাবিব গো, দোস্ত গো, যারা নফসের প্রতি জুলুম করবে, গুনাহ করবে, পাপাচার করবে, তারা যদি আপনার নিকটে যায়া আমি আল্লাহর কাছে তওবা করে, নবী গো, তারা যদি আমি আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার পড়ে, তাহলে আপনি যদি তাদের তওবার ব্যাপারে সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল কইরা আপনার উম্মতের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার নবীর একজন অল্প বয়সের যুবক হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে নিজের অজান্তে একটা ভুল হয়ে গেছে। সালাবা ছিলেন আমার নবীর দরবারের একজন সাংবাদিক। প্রায় সময় আমার নবীর কাছে বিভিন্ন সংবাদ নিয়ে আসতেন, আমার নবীকে বিভিন্ন সংবাদ দিতেন। সালাবা একটা ভুল হয়ে গেছে, কোন বর্ণনায় আছে একটা নারীর দিকে তার নজর হয়ে গেছে। এমন একটা ভুল যখন হয়ে গেছে, সালাবা বলে আমি আমার নূর নবীর দরবারে কেমনে এই মুখ দেখাবো যেই চোখ দিয়ে আমি বেগানা নারীর দিকে তাকাইছি। সালাবা নবীর দরবারে আসে না, নবীর দরবারে আসে না। সালাবা কানতে কানতে চলে গেলেন সেই পাহাড়ের পাদদেশে। পাহাড়ের গুহায় যায়া সেজদায় পড়া সাহাবা আল্লাহর কাছে কান্দে। সাহাবারে আমার নবী দেখে না। একদিন, দুই দিন, তিন দিন আমার নবী সাহাবারে না দেখা আমার নবী সাহাবাই কেরামদেরকে বললেন, আমার সাহাবা কোথায় আছে তোমরা খোঁজ করে আনো। সাহাবারে খোঁজ করার জন্য সাহাবাই কেরামেরা বের হয়ে গেল। বহুদূর পাহাড়ের পাদদেশে যায়া দেখলেন কিছু মানুষ সেখানে বকরি চড়ায়। রাখালদেরকে জিজ্ঞাসা করলেন, একজন যুবককে তোমরা দেখছো কিনা? বলে না, আমরা তো কোনো যুবকের কথা বলতে পারি না, তবে একটা যুবকের কথা বলতে পারি, আমরা তাকে চিনি, সে সব সময় কান্না করে, সে সব সময় রোনাজারি করে। বলে এটা কে? বলে প্রতিদিন সন্ধ্যাবেলা সে বের হয়, আবার সে গুহার ভিতরে ঢুইকা যায়, সে শুধু কান্না করে। আমরা কিছু বকরির দুধ দিলে সে খায়, আবার সে গুহার ভিতরে ঢুইকা যায়, ওইখানে বৈশা বৈশা সে শুধু কান্না করে। সালাবা কেন কান্না করে? সে শুধু একটা বেগানা নারীর দিকে তার অজান্তে নজর চলে গেছে, এই বয়সে কান্না করে। না জানি আল্লাহ মুনাফিকের আয়াত নাজিল করে দেয়। সালাবা এই লজ্জায় আমার নবীর দরবারে যায় না, পাহাড়ের গুহায় যাইয়া আমার আল্লাহর কাছে কান্দে, মাফ নেওয়ার জন্য আমার আল্লাহর কাছে কান্দে, আমার আল্লাহর কাছে কান্দে। সাহাবা আমার নবীর কাছে যায় না। শেষ পর্যন্ত সাহাবীরা যায়া ওই সাহাবার খোঁজ পাইলেন। সাহাবা আমার নবীর সাহাবীদেরকে দেইখা ভয় পাইয়া গেছে এবং তাদেরকে ডাইকা বলে, এ আমার নবীর সাহাবীরা শোনো, আল্লাহ কি আমার ব্যাপারে কোনো আয়াত নাজিল করে দিছে কিনা? কত ভয় ছিল তাদের অন্তরে। আল্লাহু আকবার। গুনাহ করার পরে কত ভয়। আর আমরা যারা গুনাহও নাচতে নাচতে করি,
গুনাহ আমরা আরো আনন্দে চিত্তে করি, অথচ তিনি মাত্র একটু নিজের অজান্তে বেগানা নারীর নজর চলে গেছে, এতটুকের জন্য তার ভয় এত লজ্জিত, বলে আমার নূর নবীর দরবারে আমি কেমনে যাব, আমার নবীর দরবারে যাই আমি কেমনে মুখ দেখাবো। সাহাবীরা যখন তাকে আনতে গেলেন, তিনি বলেন না আমি যাব না, আমার লজ্জা হয়, আমি কেমনে এই মুখ আমার নূর নবীর দরবারে দেখাবো। এ মহিদপুরের ভাই বাবারা, আমরাও যদি আমরা গুনাহ লইয়া কবরে যাই, আমরা আমার নবীর সামনে কেমনে মুখ দেখাবো? গুনাহ লইয়া যদি কবরে যাই, আমরা কেমনে আমার নূর নবীর সামনে মুখ দেখাবো? আমাদের গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া দরকার, আমাদের গুনার জন্য আমরা বেশি বেশি কান্না করার দরকার। বন্ধুরা রে আমার, সাহাবাকে অনেক জোর কইরা তারা আমার নবীর দরবারে নিয়ে আসলেন, আমার নূর নবীর দরবারে সাহাবাকে নিয়ে আসলেন। সাহাবা নূর নবীর দরবারে আসার পরে লজ্জায় মুখ দেখায় না, মাথাটা নিচের দিকে ডাইকা কই, হুজুর আমার ব্যাপারে মনে আল্লাহ কোনো আয়াত নাজিল করছেনি। হে সাহাবা বয়ে কানতে কানতে আমার নবীর কাছে, আমার নবী সাহাবারে কোলে লইলেন। আমার নবী সাহাবার এই অবস্থা দেখে আমার নবী খুশি হইয়া গেলেন, আমার আল্লাহও খুশি হইয়া গেলেন। সাহাবা নূর নবীর কোল মোবারকের উপরে এমন অবস্থায় সাহাবা বলতেছে, হুজুর আমার পুরাটা শরীরে মনে হয় যেন পিঁপড়ার মতো কি যেন আমার রগে রগে হাঁটতেছে, পুরাটা শরীরে হাঁটতেছে। আমার নবী কয়, সাহাবারে এটা হলো তোমার মৌতের ফেরেশতা। কিছুক্ষণের ভিতরে আমার নূর নবীর কোল মোবারকের ভিতরে সাহাবা দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সময় আমার নবী সাহাবা নূর নবীর কোলে যখন ইন্তেকাল করছে, সাহাবার জানাজার জন্য সব প্রস্তুতি নিচ্ছে, জানাজার জন্য সব রেডি হইয়া গেছে। সাহাবীরা দেখে আমার নবীজি সাহাবার জানাজার মাঠের ভিতরে নবী চায়া 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 কাক দেয়, দেইখা দেইখা নবী কদম রাখে, আস্তে আস্তে নবী কদম রাখে। সাহাবীরা জিজ্ঞেস করছে, রে সাহাবা কেন? আমার নবীকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কেন এইভাবে কদম রাখেন, আপনি কেন এইভাবে দেইখা দেইখা হাঁটেন? আমার নূর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে আমি দেখতেছি আমার সাহাবারে আমার আল্লাহ এমন ভাবে কবুল কইরা নিছে, তার জানাজার ভিতরে এমন পরিমাণ ফেরেশতা আমি নবী কদম রাখতে পারি না। তওবা করলে মাফ করো কে? আরো জোরে কোন? এটা ইমানের সাথে হতে হবে। তো আমার নূর নবীর দরবারে নূর নবীর উসিলা দিয়া তওবা করলে মাফ হয় কি হয় না বলুন? আমার নবী উম্মতের জন্য দেওয়া না, নবী উম্মতের জন্য দেওয়া না, নবী উম্মতের গুনার জন্য। জানেন আমার নবীকে আল্লাহ ৭০,০০০ বার প্রশ্ন করছে, হুজুর আপনি কি চান? আমার নবী বলছে আমি আমার উম্মতকে চাই। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নূর নবী শুধু উম্মতের জন্য বড় দেওয়ানা ছিলেন, নবী উম্মতের জন্য বড় দেওয়ানা ছিলেন। হাসরের ময়দানে আমার নবীজি উম্মতের জন্য এত ফিদা, সর্বপ্রথম মিকাইল ইসরাফিল আজরাইল ফেরেশতারা যখন আমার নবীকে উঠাবে, আমার নবী উঠা বলবে, এ জিবরাইল আমার উম্মতগুলি কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? 3 দিন আমার নবীকে মদিনায় পাওয়া যাচ্ছে না। আবু বকর, ওমর ওরা পাগলের মতো হয়ে গেল, বেকারার হয়ে গেল। আমার নবী কোথায় গেল? না কাফেররা আমার নবীর উপর আক্রমণ করলো, না আমার নবীকে তারা কোথায় কষ্ট দিল। তারা খুঁজতে খুঁজতে পাগলের মতো দৌড়াতে শুরু করলেন, এদিক সেদিক দৌড়াতে শুরু করলেন, এদিক সেদিক দৌড়াতে শুরু করলেন। ওমর তো তলোয়ার বের করে দিলেন যে আমার নূর নবীকে কেউ যদি আঘাত করে থাকো, আমি ওমরের তলোয়ার থেকে তোমরা বাঁচতে পারবা না, আমি ওমরের তলোয়ার থেকে তোমরা বাঁচতে পারবা না। বাজি ফারুক আজম আবু বকর আমার নূর নবীকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। বহুদূর দেশে পাহাড়ের গুহায় গিয়ে দেখে আমার নবী সেখানে সেজদায় পরে উম্মতের জন্য কাঁদতেছে। জোরে জোরে কোন সুবহান।